নিয়েছি একটা ছোট পুচকি ব্যাগ নিয়ে নিয়েছি, কি পাই দেখি। তো ফুল নেবো আর ঠাকুরের ফল টল কিনবো। তো চলো ঝটপট করে যাই, আগে বাজারগুলো করে নিই, ঠিক আছে? তারপরে দেখা হবে তোমাদের সঙ্গে, রেখে দিই, বাড়ি গেলে দেখা হবে, ঠিক আছে? তো সকালবেলা দেখো একদম সবুজে সবুজ চারিপাশটা, এই যে সবুজে সবুজ। তো চলো আমি একা দেখবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো, বাজার থেকে চলে এসেছি, এসে সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে এলাম, তখন তোমাদেরকে দেখালাম। তো সব কিছু হয়ে গেছে, এখন পুজোটাও সেরে নিলাম। তো দেখো কিভাবে পুজো দিয়েছি, তো তোমাদের একটু দেখাচ্ছি। ঠাকুর দর্শন করে নাও সবাই। এই যে সোনা মোনা আমার বসে আছে, লক্ষ্মী গণেশ। আমাদের লক্ষ্মী গণেশটা খুবই ছোট, ফুল দিলে ঢাকা পড়ে যায়, কোনো ব্যাপার না। আমাদের লক্ষ্মী গণেশ আমাদেরই লক্ষ্মী গণেশ, তাই না? আর এদিকে আদ্দামা বসে আছে, মা বগলা আর মা সরস্বতী। তো দেখে নাও সুন্দর করে আজকে ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি, যেহেতু ষষ্ঠী। তো নীল ষষ্ঠী তোমরা কারা কারা করেছো একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো একটু পঞ্চামৃত রেখে দিলাম। আমি আজকে মন্দিরে যাইনি, তো বাড়িতেই করলাম পুজোটা। মন্দিরে গেলাম না, ইচ্ছে করেই গেলাম না। বাড়ির সমস্ত সকালবেলা থেকে উঠে এই পুজো পাঠ করবো বলে সমস্ত কিছু তদবির করতে করতে এত সময় লাগলো। তো দেখো 12টার মতন বেজে গেছে, তো পুজোটা আমার হয়ে গেল। তো 12টার আগেই পুজো করার তিথি ছিল, মানে 12টার পরে হচ্ছে বারবেলা। তো বারবেলার আগেই আমি পুজোটা করে নিলাম। তো চলো পুজো পাঠ হয়ে গেছে, ওইদিকে ছেলে ওর বাবা খাবে, আমি তো আজকে খাবো না, আমার উপোস। একটু ফল সাবু এগুলো একটুখানি খাবো, আর তো কিছু খাবো না। তোমরা যারা করো তারা তো জানোই। তো চলো ওদের জন্য এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে সমস্ত কিছু এগুলো গুছিয়ে দিয়ে তারপরে এই সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে তারপরে রান্নাঘরে ঢুকবো। পুজোটা করে নিলাম, আগে পুজোটা করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে দেরি হলেও কোনো অসুবিধা নেই, তো পুজোটা তো আগে, তাই না? তো সকালবেলা উঠে অনেক ভোরবেলায় স্নান করে নিয়েছি, স্নান করে তো বাজারে গেছিলাম। তো বাজার থেকে নিয়ে এলাম, তো টুকটাক ফল নিয়ে এসেছিলাম, কালকেও কিছু নিয়ে এসেছিলাম, দুধ আর দই কিনে নিয়ে এলাম। তো তারপরে এসে আবার মুখ হাত ধুয়ে তো জামা কাপড় চেঞ্জ করে পুজো করতে বসেছি। তো চলো তাড়াতাড়ি, এটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন। আমার ব্লগটা আমি নীল ষষ্ঠীর দিন থেকে শুরু করলাম। তো আজকে তো সেরকম কাজ বাজ কিরকম দেখাতে পারবো না সেরকম, তো দেখি কতটা কি পারবো, নাহলে কাজ তোমাদের বলেছিলাম কাজ বাজ সেরকম কিছু দেখাতে পারলাম না। আজকে রান্নাবাড়ি সেরকম কিছু করিনি, নিরামিষও করেছি, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ওদের জন্য করেছিলাম, ওর বাবা ছেলে খেয়েছে। তো রান্নাঘরটা পরিষ্কার করছি এখন সন্ধেবেলা। তো সন্ধেবাতি রাতি দিয়ে বসেই ছিলাম, এখন প্রায় 7:30 8টা পৌনে 8টা মতন বেজে গেছে। তো দেখো আমি রান্নাঘরে সমস্ত কিছু, এদিকে আমার কাজকর্ম নেই যেহেতু ওদের রান্নাবাড়ি করেছি। আর ওরা বলেছে রাত্রিবেলা রুটি কিনে নিয়ে আসবে, যেহেতু উপোস করেছি বলেছে তোমাকে কষ্ট করতে হবে না, তো রুটি আর তরকারি কিনে নিয়ে আসবে। তাই ভাবলাম যে সন্ধেবেলা কি করব, হাতে অনেকটা টাইম আছে, তো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিই। সামনে পয়লা বৈশাখ আছে, আজকে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীর এই ব্লগটা আমার পয়লা বৈশাখের 2 দিন পরে যাবে, যেহেতু আমি রোজ ব্লগ দিই না, তো 3 দিন 4 দিন অন্তর আমি একটা করে ব্লগ ছাড়ি। তো তোমরা দেখতে পাবে, মনে কিছু করো না। তো এই ব্লগটার আমার পয়লা বৈশাখের 2 দিন পরে যাবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে, ঠিক আছে? তো সারা সন্ধে বসেই ছিলাম, তো এখন একটু রাতও হয়ে গেছে। তো রান্নাঘরটা পরিষ্কার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো আজকে যতটা পারি তোমাদের সঙ্গে আমি কাজগুলো শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে, তোমাদের একটু হলেও তোমাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে তোমাদের, তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো দেখো আমি রান্নাঘরটাকে সুন্দর করে মশলার কৌটো নামিয়ে একটা ভিজে কাপড় দিয়ে আর একটু সাপ গুঁড়ো দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো চামচগুলো না এখানে থাকে, তো চামচগুলো ভীষণ তেলচিটে হয়েছে, আমি অনেকগুলো চামচ বের করেছি। আর এই স্ট্যান্ডগুলো দেখো, সাদা স্ট্যান্ডটা হলুদ হয়ে গেছে, তো কত সুন্দর সাদা ধবধবে ছিল, যেহেতু রান্নাঘরে থাকে। আর সমস্ত চামচ, সব চামচ তো আর সবজি প্রত্যেক দিন লাগে না, প্রত্যেকটা চামচ, তো কিছু কিছু চামচ তো থেকে যায়। আর ওগুলো ভীষণ তেলচিটে হয়েছে, যেহেতু আমার চিমনি নেই রান্নাঘরে, একজাস্ট পাখা আছে, তো জানি না কতটা কি টানে। আর এই স্ট্যান্ডটাও দেখো, এটাতে বড় বড় চামচগুলো রাখি আর আদা ঘষা ওইটা রাখি। তো আদা ঘষা দুটোই রয়েছে, এটা আমার বেশি ব্যবহার হয় মুখে যখন পেস্ট লাগাই, হলুদ আলু এটাতে বেশি ঘষি, ওই জন্য কালো কালো হয়ে গেছে, তো তোমরা মনে কিছু করো না। তো এগুলোকে আমি সাবান জলের মধ্যে, একটু সাবান দিয়ে জলের মধ্যে চুবিয়ে রাখলাম। তো এদিকে আমার রান্নাঘরে আরও অনেক কিছু কাজ আছে করতে করতে, এটা ভিজিয়ে গেলে আমি কসবাইট দিয়ে ভালো করে ডোলে ঘষে পরিষ্কার করে নেব। তো এটা এখন থাক, ভিজতে থাকুক। আর এইগুলো আমি সব মাজতে দিয়ে দিলাম। আমার রুটি হয়ে গেছে, যেহেতু রুটি করব না,
তো রুটির সমস্ত কিছু আমি ভাবলাম যে রান্নাঘর যখন পরিষ্কার করছি তো সব কিছু এখানে মাজতে দিয়ে দিলাম, তো মেজে ঘষে পরিষ্কার করে নেব। তো প্রথমে আমি সাবানগুলো দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি ফিনিশিংয়ে আবার একটা কাপড় দিয়ে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করব। তো দেখো রান্নাঘরে তো রোজ রোজ সত্যি কথা কি সম্ভব হয় না পরিষ্কার করা সাবানগুলো দিয়ে, যে মানে যেইটুকুনো জায়গায় রান্না করি সেইটুকু জায়গা সার্ফ দিয়ে আমি পরিষ্কার করি, কিন্তু এই স্ট্যান্ডগুলো আমি মাঝে মাঝে করি, প্রত্যেকদিন করি না, যেহেতু রান্নাঘরে রান্না করি তেল ছিটে হয়ে গেছে, পুরো আঠা আঠা লাগছে, তাই ভাবলাম উপরের সেলফটা যখন পরিষ্কার করলাম ওই সেলফটার সাথে আমি ওই নিচের যে সেলফটা আছে ওটাও পরিষ্কার করে নিচ্ছি। সামনে পয়লা বৈশাখ আছে, বুঝতেই পারছো, যতটা পাচ্ছি ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো পয়লা বৈশাখের আগের দিন, দুদিন আগে, মানে যেহেতু নীল ষষ্ঠী থেকে মাঝখানে একদিন থাকে পয়লা বৈশাখে, তো পয়লা বৈশাখেও ব্লগ করব, সেটা আবার একটু পরে যাবে, মানে ওটা আরও 4-5 দিন পরে যাবে। তো এই ব্লগটা আমার আগে যাবে পয়লা বৈশাখের 2 দিন পরে, বলে দিলাম আগে থেকে তোমাদেরকে। তো দেওয়ালটাও পরিষ্কার করে নিচ্ছি। বেশিরভাগ সময়টা মেয়েদেরকে রান্নাঘরে থাকতে হয়, তাই জন্য যতটা পারি রান্নাঘর মানে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে না আমার মাথাটা গরম হয়ে যায়। আর মাঝে মাঝে আমার বরমশাই, এই যে বলি, ছেলেও মাঝে মাঝে ঢোকে, কোনো সময় হয়তো কিছু করে মানে খাচ্ছে, আমার হয়তো হাতে কোনো কাজ আছে বা আমি হয়তো বাড়িতে নেই, মানে কি বলবো, রান্নাঘরটা পুরো একদম উলট পালট করে দেয়। ওর বাবাও যেরকম করে আর ছেলেটাও সেরকম করে, ওরা তো জানে না কোনো কাজ, তো যেটা হাতের কাছে পায় সেটা নিয়ে সব এঁঠো মেঠো করে তেল মেল লাগিয়ে, কি বলবো, 2 দিন আগে দেখলাম নুনের কৌটোতে তেল ভর্তি, মশলার কৌটোতে তেল ভর্তি, জানি না কি করেছিল, ছেলে বললো আমি চাউমিন করব, চাউমিন করতে এসে এইসব করেছে। তো যেহেতু আমি সকালের দিকে থাকি না, তোমাদেরকে অনেকবার বলেছি যে বোনের মেয়ে স্কুলে যায়, তাকে নিয়ে যাই, তো সকালের দিকে বেশিরভাগই আমি টিফিন করে দিয়ে যাই, যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকে চলে যাই, সেদিনকে ছেলে কোনো সময় হয়তো ম্যাগি ডিমের অমলেট করে খেলো, কোনো দিন হয়তো ব্রেড নিয়ে এসে খেলো, প্রত্যেক দিনই করে দিয়ে যাই যতটা পারি ততটা। তো দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার একদম ঝাঁ চকচকে করে নিয়েছি, সেটা তোমাদেরকে একটুখানি ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি। তো দেখিয়ে দিলাম, রান্নাঘর গুছিয়ে যদি সুন্দর করে পরিষ্কার করে কাজ করা যায় না, মানে নিজেদেরই দেখতে ভীষণ ভালো লাগে আর মনটাও ভীষণ ফ্রেশ লাগে। তো এদিকে বক বক করতে করতে ওইদিকে তো পরিষ্কার করে নিলাম, আর এদিকে সমস্ত কিছু দেখো, তো সাবান জল থেকে সব তুলে কসবাইট দিয়ে ভালো করে ডুলে আমি মেজে নিলাম, মেজে সমস্ত বাসন এখানে রেখে দিচ্ছি। এই স্ট্যান্ডগুলো পরিষ্কার করেছি, দেখো কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে। তো সব জিনিসের না মানে যত্ন নিতে হয়, যত্ন যদি তুমি না নিয়েছো সেই জিনিস মানে ভীষণ মানে কি বলবো নোংরা হয় আর চোখে দেখা যায় না। প্রত্যেকটা জিনিস আমরা যেরকম দাঁতের যত্ন নিই, প্রত্যেকদিন সকালবেলা হলেই আমরা ব্রাশ করতে চলে যাই, সেরকমই প্রত্যেক দিন যদি আমরা প্রতিটা জিনিস যত্ন করে গুছিয়ে পরিষ্কার করি তাহলে প্রত্যেকটা জিনিস একদম ভালো থাকে। তো এদিকে আমার বাসন চামচে যা ছিল টুকিটাকি ওগুলো মেজে রেখে দিলাম, তারপরে আমি বেসিংটাও সঙ্গে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বেসিংটা না আমি সবসময় তোমাদেরকে দেখাই যখন বেসিংটা পরিষ্কার করি, এমনিতে তো সারাদিন 2-3 বার করে আমি পরিষ্কার করি। তো এখন আমি ডিপ ক্লিন করছি, তো দেওয়ালগুলোতে ভীষণ জলের ছিটে ফোঁটা লেগে সাদা সাদা দাগ হয়ে গেছে, তো ভাবলাম যে বেসিং পরিষ্কার করছি যখন ওই দেওয়ালগুলো মানে ধরে পরিষ্কার করে দিলাম। তো দেখো ওইদিকে বিছানা চাদর চেঞ্জ করব, তো যেহেতু পরশু দিনকে তোমার রয়েছে পয়লা বৈশাখ, তো ভাবছি যে ওই দিকের বড় যে বেডরুমটা আছে সেই বেডরুমের চাদরটা চেঞ্জ করে নেবো, তার সঙ্গে পর্দাগুলোও চেঞ্জ করব। তো এদিকে রান্নাঘর পরিষ্কার করলাম, ভাবলাম যে নিচের জায়গাটা আবার খালি যাবে কেন, তো আমি রান্নাঘরে মেঝেটাও পরিষ্কার করে বেরিয়ে আসি। এই যে পরিষ্কার করলাম না, সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে ঢুকবো মানে মনটা না ভীষণ ভালো লাগে আর ভীষণ ফ্রেশ লাগে। রান্নাঘর বলে না, রান্নাঘরে হচ্ছে মা লক্ষ্মীর স্থান। রাত্রিবেলা তুমি সারাদিন পরিষ্কার করো না করো, বিশেষ করে রাত্রিবেলা রান্নাঘর যদি পরিষ্কার করা থাকে মা লক্ষ্মী আসে, আমি শুনেছি, এটা আমার মা ঠাকুমার মুখে শুনেছি। রান্নাঘর পরিষ্কার করা খুবই জরুরি, খুবই দরকার। তো আমি দেখেছি আমার রান্নাঘরটা যখন আমি পরিষ্কার রাত্রিবেলা একদম ডিপ ক্লিন করে রাখি না, পরের দিন সকালবেলা আমার ভীষণ ভালো লাগে আর অনেকটা হালকা মনে হয়। তো রান্নাঘরে সকালবেলা তাও বাসি রান্নাঘর একটা শুকনো কাপড় দিয়ে একটু হালকা করে মুছে নিই। তো এদিকে দেখো আমি বক করতে করতে এদিকে বেডরুমে বললাম না চাদরটা চেঞ্জ করব, তো চাদরটা চেঞ্জ করে নিলাম এ ঘরের। তো এই ঘরে চাদরটা চেঞ্জ করলাম আর জানলার পর্দাগুলো খুলে নিয়েছি,
সেদিনকে ওই ঘরে জানলা পর্দাগুলো আমি খুলে কেচেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছিলাম। আর এই ঘরেরটা হয়নি। তো দেখো আমি বিছানা চাদরটা কেমন টান টান করে পেতে নিলাম, দিয়ে কাঁচা ধোয়া আমি পর্দাগুলো বের করেছি, জানলায় পর্দাগুলোকে লাগাবো। ছেলে ক্যামেরা করে দিচ্ছে, ছেলের সঙ্গে কথা বলছি, এই যে কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ, ছেলের সঙ্গে কথা বলছি আর তোমার এদিকে কাজ করছি। তো বন্ধুরা, সকালবেলা আমি 8টা থেকে ব্লগটা শুরু করেছিলাম যখন আমি বাজারে যাই। এখন প্রায় রাত 11টা মতন বাজে। তো 8টা থেকে 11টা অবধি আমি কি করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি তোমাদের আবারও বলছি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর টাটা, বাই বাই। অনেক রাত হলো, রাত কটা হয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। ছেলেকে বলছি পর্দাটা একটুখানি লাগিয়ে দিতে, তো আমার পর্দা ছেলে লাগিয়ে দিয়েছে। তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি, মানে বেশি সময় লাগছে না, কিন্তু এই কাজগুলো করতে আমার অনেকটা টাইম লেগে গেছে বন্ধুরা। দেখতে যতটা সহজ হয় করতে অনেক কঠিন হয়। তো দেখো ঘড়িটা এখন বাজে প্রায় 11:15 মতন বাজতে যায়। এই ঘড়িটা স্লো আছে আমার 5-10